আমরা যা দেখি সবই কি সত্য দেখি? আমরা তো অনেক সময় মিথ্যারও সত্য হিসেবে দেখি, পরে দেখি যে না মিথ্যা। তো মুখে বইল আর কানে শুই না যে ঈমান, সেই ঈমানটাকে আল্লাহ বলছে যে তুমি এই ঈমানটাকে অন্তরে প্রবেশ করাও। এখন তো মুখে কইছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুখে কইলা। লা নাই, ইলা কোন নেতা, ইলাহা কোন নেতা কর্তা অধিকারী, ইল্লা ব্যতীত আল্লাহ। মুখে কইছ আল্লাহ ছাড়া কোন নেতা কর্তা অধিকারী তোমার অন্তরে, তোমার বাহিরে, তোমার সম্মুখে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি মোহাম্মদ, মোহাম্মদ মানে কি? প্রশংসিত। তোমার মনের মধ্যে কি আল্লাহ আছে? তোমার কলবে কি আল্লাহ আছে না লোভ আছে? যদি লোভ থাকে বিশ্বাস এটুকু রাখো যে আল্লাহ তোমার কলবে নাই। তোমার মনের মধ্যে অনেক ইলার বসবাস, অনেক ইলা, শত শত লক্ষ লক্ষ ইলা বৈশা রয়েছে। ইলা মানে উপাস্য, যার উপাসনা করা হয়, পূজা করা হয়, দিন ভরা যার গোলামি করো। কাহারও মনের মধ্যে ইলা হইয়া রয়েছে লোভ, সে লোভ যা দেহে তার প্রতি লোভ লাগে। এখন তার আল্লাহ কিন্তু লোভ, ওই ওয়াহেদ আল্লাহ না, এক আল্লাহ না, রব, যে আল্লাহ রব তিনি না, তার ই হইল লোভ। মানে লোভ কার থেকে আসে? শয়তান থেকে। আল্লাহ কোরআনে কয়ে দিয়েছে তোমরা শয়তানের ইবাদত করো না। তো লোভ নামক ইলার পূজা করতেছ। তোমার মনে যদি অহংকার থাকে মনে রাখো তোমার মনে আল্লাহ নাই। তোমার মনে যদি হিংসা থাইকা থাকে মনে রাখো তোমার মনে আল্লাহ, কলমের মধ্যে আল্লাহ নাই। কারণ লোভ, হিংসা, কাম, ক্রোধ, অহংকার, কামনা, বাসনা যদি থাকে কলবে মনে, সেইখানে আল্লাহ থাকে না। মানে সারা জীবন বড় যদি মুখে মুখে খালি কও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মুখেই কয়ে যাবে লইছো, খাটনি খাটবার লইছো, খালি মুখ দেয়, কিন্তু জীবন ও লোভও ছাড়ো নাই, লোভ ছাড়ো নাই। লোভের এরকম করে টাইট করে ধরছো আর কইতেছ লোভ আমারে ছাড়, দয়াল লোভে আমারে ছাড়ে না। তুমি একটা গাছের জড়ায় ধরলা, তুমি যদি জড়ায় ধরে ওই গাছ আমারে ছাড়, গাছ তুই আমারে ছাড়, গাছে কি তোমারে ধরছেই না? তুমি গাছের ধরছো। তুমি গাছের টাইট করে দইরা কইতেছ গাছ তুই আমারে ছাড়, গাছ তো তোমারে ধরে নাই। তো তুমি লোভকে টাইট করে দইরা মুখ দিয়ে খালি বলেছ লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তাতে অনেকে দেখবা যে হাঁটে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, শোনাইবো আর কইবো তোমার লগে গুনগুন করে কইতাছে, কিন্তু হ্যাঁ সব সময় ওইটা মুখে মুখে কইতাছে, কিন্তু মনে মনে চিন্তা করতেছে এইবার ইলেকশনে কেমনে জিতন যায়, কারে কোন হান্দে সাইজ করন যায়, কেমনে কি করন যায় বিষয়টা। আচ্ছা, আবার দেখবা যে একজনে দৌড়াইয়া যাইবার লইছে, খুব দেখাইতেছে, আর ভাই তাড়াতাড়ি আসেন, নামাজের টাইম চলে যাচ্ছে, আজান হয়ে গেছে, তাড়াতাড়ি আসেন, তাই নেই তোমার লয়ে যাবে এমন একটা ভাব। কিন্তু তুমি দেখো যায়া সে ভাই বোনের ওয়ারিশ সম্পত্তি মাইরা খায় ফেলাইছে। বাইশটা বাইক নেওয়ার ওয়ারিশ দেয় না। বেশিরভাগ মামুরা বাইক নেগো ওয়ারিশ, বইনের ওয়ারিশ দেয় না বেশিরভাগ। মানে এটা তো বাংলাদেশে কম্পালসারি 95%। তারপরে 70% আছে যে চাচারা বাইশটাকে ওয়ারিশ দেয় না, আর 50% আছে যে ভাই বোনের ওয়ারিশ এবং এই ভাইয়ের ওয়ারিশ মাইরা খায়, সম্পত্তি মাইরা খায় ফেলায়। কিন্তু সে জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই লোকটা কি তোমার মুক্তি পাবে? মনে করো তোমরা কোনোদিন, ভাই বসে, মনে করো কোনোদিন মুক্তি পাবে না। সে কিতাব দেখেন নাই, ইমান নাই, আর ইমানটা মুখ তুরি রয়েছে। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিনু, হে ইমানদার তুমি ইমান লও। সারা জীবন শুনলা, তোমাকে সামনে কইও আমল নাই, আমি জানি, আমি তোমাকে লেগে কইও না। বাবা জাহাঙ্গীরের দয়া কইয়া থুয়া যাইতেছে, একদিন মরে যাবো, হয়তো কেউ না কেউ ভাববে যেরকম বাবা জাহাঙ্গীরের সামনে বইয়া থেকে আমরা অনেকেই বুঝতে পারি নাই, বুঝলে তো অনেক লিয়েই তো আমরা অনেকেই বুঝতে পারি নাই, তোমার মধ্যে আছে। গানের ছন্দে মন আনন্দে মাথা জোলাও তালে, বুঝলা না রে অন্ধ মানুষ গায়কে কি বলে। গানের ছন্দে মন আনন্দে মাথা খালি জোলাই বেলেছ তালে তালে, কিন্তু বুঝো না কি কইতাছে। হ্যাঁ, 500 মানুষ আছো তোমরা মনে করো ভক্ত, 500 যদি আহনের আগে 1 সেকেন্ড করে ফোন দাও, 1 মিনিট করে, 500 মিনিট লাগবে আমার? 500 মিনিট তো নাই, বুঝলা না তো। বাইরেতে সময় ফোন, বাসে উঠছ ফোন, লাগে জানি বিয়া করা বউ নাকি, আইস বহেন কথা আছে। হ্যাঁ, কি কমু তোমাকে, লাভ নাই তো। এই দুনিয়াটা হইল ভোগের রাজ্য, ভোগের রাজ্য। আল্লাহ মানি মুখে মুখে, অন্তরিত চর্চাই ছাড়া পারি নাই।
সত্য এক জিনিস, সত্য বলা এক বিষয়, আর একজনের নামে মিথ্যাকে সত্য বানানো আরেক বিষয়। গীবত কাকে বলে? গীবত বলে যে ব্যক্তিটা যে কর্ম করে নাই সেই ব্যক্তিকে ওই কর্মের অপবাদ দেওয়া হচ্ছে গীবত। গীবত কাকে বলে? যে ব্যক্তিটা চুরি করে নাই, কোনোদিনও চুরি করে নাই, কিন্তু তোমার সাথে তার বনে না, তার কারণে তুমি তারে যে এখানে না সেখানে চুর বইলা ডাকতাছ। রাস্তা সাইরা বহ, ওইদিকে যাও, সব কয়ে দেওয়া লাগবো। যে ব্যক্তিটা চুরি করে নাই তোমরা তারে চুর কইতাছ, এইটা হইল গীবত। আর যে আসলেই চুরি করছে হ্যাঁ যদি চুর কও, এটা কি গীবত হয়? আর এটা তো সত্য কইছ। এই চুরের চিনাই দিলে আরেকজন সতর্ক থাকবে চুর সম্পর্কে, যখনই বাইর যাবো চুরে সতর্ক, বাবার বাবা চুরে আইসে বাইতে, নাহলে তো চুরে আল্লাহ আল্লাহ ঢুকবো। আমি মনে দেখছি সেই ভাই ভাই কি দরজা খুলেন, গেট খুলেন, হ্যাঁ বাবা জানের গোলাম এসে পড়েছে, হ্যাঁ সরাসরি বাবার গোলাম আইসে, যাইতে সময় কোদাল চুরি করে লেগেছে আর দাও চুরি করে লেগেছে। এরকম গোলাম হয়ে ঢুকবো, চুরে বেরিয়ে যাব না। এলে চুরকে চুর কই তুইব, আর যে চুরি করে নাই তারে গীবত কাকে? আবু জেহেলের বদলাম যে সবাই করে গীবত হয় না? আবু জেহেলে দেখছো, চিনো না? হুই না, দেখো নাই ছিল না। তো যদি গীবত কি বুঝবা আগে, কাম কি বুঝবা আগে, এর জন্য আমরা বুঝি না, এক জায়গার জিনিস আরেকজনে লাগাই দিই। একজন আত্মসাৎকারী, সে লেবাসে পরিপূর্ণ হইয়া বয়ে রয়েছে, তুমি প্রথম বুঝবা না তো এটা লেবাসদারি। ইমান হৃদয়ের বিষয়, ইমান কখনোই অনুষ্ঠানের বিষয় না। রসুল দিন দিছে, রসুল কোরআন দিছে, রসুল কেতাব দিছে, রসুল ফুরকান দিছে, রসুল সলাদ দিছে, রসুল সিয়াম দিছে, হজ দিছে, কুরবানি দিছে, যাকাত দিছে, ইমান দিছে, কালেমা দিছে, রসুল সমস্ত কিছু দিছে। এবং এই রসুলের উপরে আল্লাহ নিজে দুরূদ পড়ে, কিন্তু তোমরা লক্ষ লক্ষ মানুষ পৃথিবী সেরেস্ত জামাত কইরা কোনোদিন রসুল একদিন সালাম দিলা না। কি গো, রসুলের উপরে দুরূদ পাঠ করতে কষ্ট হয়। আয় আল্লাহ কারাম ফারমা, আয় আল্লাহ ইয়ে ফারমা, আয় আল্লাহ ও ফারমা, আল্লাহ সব দিয়া দিব। আমরা বিশ্ব ইজতেমায় যাই, একটা বারের তরে রসুল আলে রসুলের উপরে কোন দরুদ কিয়াম নাই। এরা কার দিন করে? দিন কার? দিন কি আল্লাহ? দিন হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ চরিত্র কার? আল্লাহর রসুলের। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান কে? আল্লাহ রসুল। সাফায়াতকারী কে? আল্লাহ রসুল। কোরআনে আছে সূরা বাকারার 48 নম্বর আয়াতে খুলবেন যে সেখানে বলা হচ্ছে কোন নফসের সুপারিশ করতে পারবে না। কইছে কোন নফসের সুপারিশ করা পারবো না, গ্রহণ করা হবে না কোনো বিনিময় গ্রহণ করা হবে না। তুমি সেই দিনকে ভয় করো যেই দিন কোন নফসের উপকারে আসবে না, গ্রহণ করা হবে না কোনো বিনিময়, গ্রহণ করা হবে না কোনো সুপারিশ। তুমি যাহা করেছ তাহাই তোমাকে দেওয়া হবে। জাররা পরিমাণ কইরা থাকলে জাররা পরিমাণ পাইবা, যদি পাহাড় সমান করো পাহাড় সমানই পাইবা। খারাপ যা করছো খারাপটাই দিয়া দিব, ভালো যা করবা ভালোটাই পাইবা। এখন কথা হইল যে এই যে আল্লাহ কইল এই নফসের কোন নফসের কাজে আসবে না, এই আয়াতটার আইনা করছে কি লাগাই দিছে কোনখানে জানো? যে রসুল কোনো সুপারিশ করা পারবো না। ওই নফসার রসুল এক রে, নফসার রসুল এক, নফসার নবী এক, নফসার ওলি এক। আরে নবী যদি ইচ্ছা করে, রসুল যদি ইচ্ছা করে, ওলি যদি ইচ্ছা করে মুরদারে জিন্দা করে, কুম্বে ইজনিল্লাহ। আল্লাহ যদি হুকুম করে সঙ্গে সঙ্গে ঈসা রুহুল্লাহ জিন্দা করে, মুহাম্মদ রসুল আল্লাহ জিন্দা করে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দা করে, সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ জিন্দা করে, বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী জিন্দা করে, কালান্দার বাবা জাহাঙ্গীর জিন্দা করে, বাবা সুলাইমান শাহ আব্দুহু সে জিন্দা করে। যদি খোদায় বলে তুমি কই লইব না, তুমি তো কেউই মরবার দিবার চাও না। পোলায় মূল্যও শিকার পারো, মেয়ে মূল্যও শিকার পারো, বাবে মূল্যও শিকার পারো, মায় মূল্যও শিকার পারো, আড্ডি গুড্ডি বেকা কুকা হয়ে গেছে গা, বিছনায় পিঠ লেগে গেছে গা, তারপরও মোর সেটি শিকারই থামে না। এত শিকার পারো বেটায় মুক্তি পাইছেই, তো তুমি তো কেউ মারবার দিবার চাও না, সব হাংরা দিয়ে লয়ে থাকবা। এলে কোরআন একটা আয়াত আছে, জাহান্নামীরা একা থাকতে পছন্দ করে না, একে অপরকে একত্রে থাকতে থাপায় ধরে লেগে কইছে জাহান্নামী গো থেকে দূরে থাকো, জাহান্নামী গো থেকে দূরে থাকবা। জাহান্নামীরা
একা থাকতে পছন্দ করে না। তারা একে যেরকম দেখবা একটা সমাজের একটা অসৎ লোক, সে কি করবো, যে কোনো একটা গ্যাঞ্জাম হইব, তোমার ডাকবো, ভাই আহেন তো, ও আমারে কয় লন্ত। তুমি একবার বসে চিন্তা করো, আমি এখানে যাবো কেন, এখানে কি কারণ, আমার কি আছে। আর সে যা করতেছে সেটি কোন ন্যায় না অন্যায়। ওই যে জাহান্নামী তোমারে লয়ে যাইব, তুমি গেছ, তোমার চাচাই যাইব, তোমার চাচাই গেছে, তার শ্বশুর আইব, তার শ্বশুর আইছে, তার লই আইব, বাস দুনিয়ার বড় গ্যাঞ্জাম হয়ে গেছে গা। আমাকে এমন একটা দেশ আছে না, এই দেশ না, এমন একটা শহর আছে না, যেখানে টেটা যুদ্ধ হয়, আদনা কথা লইয়া ভয়াবহ টেটা যুদ্ধ, 2-4-10 জন মরে যায় টেটার ভারে। তো এই যে বিষয়গুলো, ওই দেখবা যায় মূলে আদনা কথা। ফুটবল খেলালে মারামারি আছে, 3-4 জন মরে গেছে টেটার ভারে, যেন কথা হইল। ওই যে জাহান্নামীরা একে অপরকে ছাড়া থাকতে চায় না। এখন ইমান আনতে হইব ফেরেশতাদের উপরে। তো তুমি ফেরেশতা না দেখলে ইমান আনবা কেমনি? না দেখে ইমান আনন যায়? না দেখে বিশ্বাস করন যায়? হই না বিশ্বাস, এটা তো হোনা কথা দু না হয়, মানুষ ভুল হনে না। আর বাংলাদেশ হলো গুজবের দেশ, খালি গুজব লেখা ছাইরা দিল। 20 বছর আগের ফটো দেওয়া যদি আনসাই দেখো, যে দেখো টাটকা ফটো ছবি আছে ফেসবুকে দেখলাম, এটা হলো গুজবের দেশ। এই দেশে মুমিন রে কাফের বানায় দেয়, কাফের মুমিন বানায় দেয়। এটা এমন এক দেশ, গুজব। মানুষ চিন্তা করে না, মানুষ ভাবে না। দেখবেন জ্ঞান গুণ নাই, একজন একটা কথা কইতেছে, তার জ্ঞান নাই, কিন্তু হ্যাঁ গালি দেওয়া পারে। ওরে বাবা, গালিতে পিএইচডি। আবার ইমুন ছবি ফেসবুকটারই নষ্ট করে ফেলাইছে। তাহলে এই যে বিষয়গুলো মানুষ কবে শুধরাইব?